তো দাদা, কথা বেশি বাড়াবো না, আপনার কাছে আমার প্রশ্ন। আমরা জানি যে শ্রীকৃষ্ণ, অনেকে বলে যে শ্রীকৃষ্ণ ভক্তদের দেবতাদের পূজা করা নিষেধ। শ্রীকৃষ্ণের যারা ভক্ত আছে সেই দেবতাদের পূজা করা নিষেধ। এই বিষয়ে আসলে আপনি যদি একটু বুঝিয়ে বলতেন। व्यातीत्य मरणं मर्त्यो येन वै विन्दते अमृतं सदा अनुकूल रूपाय तस्मै श्री गुरवे नमः। नमो गुरुभ्यो नमः। नमो ब्राह्मणे नमः। नमो ब्राह्मणेभ्यो नमः। শ্রীকৃষ্ণ ভক্তের দেবতা পূজা করা নিষেধ, এটি এক আশ্চর্যজনক কথা আমার কাছে আজকে লাগলো। কারণটা হচ্ছে যে আমরা তিনটা জিনিস যদি ভালো করে লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজেই দেব দেবতার পূজা অর্চনা করেছেন। দ্বিতীয়ত, ভগবান শ্রীকৃষ্ণ কেবলমাত্র নিজেই যে পুজো করেছেন তা নয়, তিনি পুজো করার আদেশও দিয়েছেন। এবং তৃতীয়ত, ভগবান শ্রীকৃষ্ণের যারা শ্রেষ্ঠ ভক্ত বলে পরিচিত আমাদের সমাজে, বা আমরা জানি যাদেরকে শাস্ত্রে পাওয়া যায়, তারাও তাদের জীবনী পর্যালোচনা করলে দেখা যায় যে তারাও দেবতার পূজা করেছেন। এখন ভগবান নিজে দেবতার পূজা করলেন, ভগবান দেবতা পূজা করার আদেশ দিলেন, এবং ভগবানের যারা ভক্ত বলে পরিচিত সমাজে তারাও দেবতার পূজা করলেন। সুতরাং এই তিনটা জিনিস যদি আমরা দেখি তাহলে কৃষ্ণ ভক্তের দেবতা পূজা করার প্রয়োজন নেই বা নিষেধ, এটা বলা হাস্যকর ছাড়া আর কিছু হবে না। আমি খুব সংক্ষেপে এ বিষয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি। অনেক প্রমাণ শাস্ত্রাদিতে রয়েছে। ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডে সেখানে একটা শ্লোক আমরা দেখতে পাই, যেখানে বলছেন প্রথমে পূজিতা সা চ কৃষ্ণেন পরমাত্মনা বৃন্দাবনে চ সৃষ্টাদৌ গোলকে রাসমণ্ডলে। ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডের 57তম অধ্যায়ের 29তম শ্লোক। সেখানে লেখা হচ্ছে যে প্রথমে পূজিতা সা, দেবী দুর্গার কথা বলছেন যে তিনি প্রথমে পূজিতা হয়েছিলেন কার মাধ্যমে? কৃষ্ণেন পরমাত্মা, পরমাত্মা রূপী ভগবান শ্রীকৃষ্ণের দ্বারাই দেবী পূজিতা হয়েছিলেন। বৃন্দাবনে চ সৃষ্টাদৌ গোলকে রাসমণ্ডলে, অর্থাৎ সৃষ্টির আদিতে গোলক রাসমণ্ডলে পরমাত্মারূপী ভগবান শ্রীকৃষ্ণ তিনি দেবতার পূজা বা দেবীর পূজা সেখানে ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে দেবী দুর্গার পূজা করেছিলেন। এরপরে শ্রীমৎ ভাগবতের 10ম স্কন্ধ যদি আমরা দেখি তাহলে সেখানেও দেখবো যে ভগবান শ্রীকৃষ্ণের যে নিত্য দিনচর্যা ছিল, সেই দিনচর্যার ভিতরেও তিনি প্রাতকালে উঠে দেবতার স্তব করছেন, ব্রাহ্মণের পুজো করছেন, গো বিপ্রের সম্মান করছেন এবং গায়ত্রী সাধনা করছেন, এগুলো আমরা পেয়ে যাই। তাহলে শ্রীকৃষ্ণ ভগবানের কথা যখন আমরা আলোচনা করি তাহলে তিনি নিজেই দেবতার পূজা করছেন, এটা আমরা বুঝতে পারলাম। এখন প্রশ্ন হতে পারে যে না, তিনি ভগবান, তিনি করতেই পারেন, তাই বলে ভগবান যা যা করেছেন আমরা কি তাই তাই করবো, এরকম যুক্তি কেউ দিতে পারে। তো শ্রীকৃষ্ণ দেবতার পূজা করতেই পারে, তাই বলে কি আমরা করব? সেক্ষেত্রে দ্বিতীয় যে বিষয়টি আমি বলতে চেয়েছি যে কেবলমাত্র তিনি পুজো করেছেন তা কিন্তু নয়, তিনি পুজো করার আদেশ দিয়েছেন। শ্রদ্ধেয় পঙ্কজ বাদল মহোদয় চমৎকার করে যে শাস্ত্রের কথাগুলো বলছিলেন। কেন বলছিলেন? কারণটা হচ্ছে আমরা শাস্ত্র চর্চা থেকে বিমুখ। কলৌ নিনাম ভবেত কেনা মোক্ষ বৈ কথয়ঞ্চমে হরি ভক্তি ভবেত তস্মাৎ ততো জ্ঞানম ততো গতি। হরি ভক্তি বলুন, জ্ঞান বলুন, এগুলো কেবলমাত্র শাস্ত্র থেকেই লাভ হয়। এই জন্য শাস্ত্র চর্চা যত বেশি করা যায় এ সমস্ত জটিলতা অত বেশি নিরসন হয়। তো যে কথা বলছিলাম যে তিনি কেবল নিজে যে পুজো করেছেন তা কিন্তু নয়, তিনি পুজো করার আদেশও দিয়েছেন। মহাভারতে অর্থাৎ ভীষ্ম পর্বের যে অংশটা থেকে শ্রীমৎ ভগবত গীতা আমরা পাই, সেই ভীষ্ম পর্বের একদম 23তম অধ্যায় শুরুতেই যদি আমরা দেখি 2য় শ্লোকে, সেখানে দেখা যাচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে আদেশ করছেন যে তুমি দেবীর আরাধনা করো। শুচির ভূত্বা মহাবাহ সংগ্রামা বিমুখে স্থিতঃ পরাজয় শত্রুনাম দুর্গাস্ত্রত্য মুদীরয়। সেখানে ভগবান আদেশ করছেন অর্জুনকে যে তুমি শুচি সুত হয়ে এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে যদি জয়লাভ করতে চাও তাহলে দুর্গাস্ত্রত্য মুদীরয়, দেবী দুর্গার স্তব এসব তুমি করো, ভগবান আদেশ করছেন। তাহলে কৃষ্ণ ভগবান নিজে করলেন এবং নিজে করার আদেশ দিলেন। এবং তৃতীয় কথা যেটি বলছি যে ভগবানের শ্রেষ্ঠ ভক্ত বলে যারা সমাজে পরিচিত এবং শাস্ত্রাদিতে যাদের বর্ণনা পাওয়া যায়, অর্থাৎ বৃন্দাবনের ব্রজগোপিনদের কথা আমি বলছি, তাদের জীবনাচরণের ভিতরেও দেখা যায় শ্রীমৎ ভাগবত মহাপুরাণ অনুসারে যে তারাও দেবীর আরাধনা করেছিলেন। শ্রীমৎ ভাগবত মহাপুরাণের 10ম স্কন্ধের 22তম অধ্যায়, সেখানে পরিষ্কার করে লেখা আছে হেমন্তে প্রথমে মাসি নন্দ ব্রজা কুমারিকা চেরুর হবিষ্যম ভুঞ্জান্না কাত্তায়নী অর্চনা ব্রতম। অর্থাৎ
বৃন্দাবনের ব্রজগোপিনীরা কাত্যায়নী দেবী, যাকে ভদ্রকালী বলা হয়, তার আরাধনা করেছিলেন, একদম ভবিষ্যযুক্ত হয়ে শুচিসুত হয়ে নিষ্ঠা সহকারে দেবীর আরাধনা করেছিলেন। তো তিনটা জিনিস আমরা এখান থেকে বুঝতে পারলাম। এক, ভগবান নিজেই দেবদেবতার আরাধনা করেছেন, দেবী দুর্গার পূজা করেছেন, এবং তার দশম স্কন্ধের বর্ণনা অনুসারে নিত্য প্রাত্যহিক জীবনে তিনি দেবতার উপাসনা করেছিলেন। দ্বিতীয়ত, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজে আদেশ করছেন দেবীর স্তব করার জন্য। এবং তৃতীয়ত, ভগবানের অন্তরাঙ্গা ভক্তদের ভিতরে যারা গণিত হয়, অর্থাৎ মধুর ভক্ত বৃন্দাবনের ব্রজগোপিনীরা, তারাও দেবীর আরাধনা করেছিলেন। অতএব শ্রীকৃষ্ণ ভক্তের দেবতা পূজা করা নিষেধ, এটা হাস্যকর কথা ছাড়া কিছু হতে পারে না। এজন্য শাস্ত্রের সিদ্ধান্তে যদি আমরা যাই, অবশ্যই কৃষ্ণ ভক্ত দেবতা পূজা করবে। এখন প্রশ্ন হলো যে দেবতা পূজা তো করতেই হবে, এই দেবতা পূজা আমরা করব না কথাটা ঠিক বেমানান হয় এ কারণেই, কারণ আপনি যে কোনো পুজো করতে, আমি একটা উদাহরণস্বরূপ বলছি, আপনি যে কোনো পুজো করবেন সেখানে উদাহরণস্বরূপ যেমন জল শুদ্ধি করা হচ্ছে, জলশুদ্ধির যে মন্ত্রটা, সেই মন্ত্রের দিকে খেয়াল করুন। আমরা কিন্তু বলছি গঙ্গে চ যমুনা চৈবা গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিম কুরু। সে বৈষ্ণব করছে, শাক্ত করছে, সৌর করছে, গানব, আমরা সকলে জলশুদ্ধির মন্ত্রের মধ্যে কি বলছি? গঙ্গে চ যমুনা চৈবা, অর্থাৎ এই জলে গঙ্গা তুমি আসো, গঙ্গা দেবী আসো, যমুনা দেবী আসো, গোদাবরী সরস্বতী, সমস্ত দেবীকে আমরা সেই জলে আহ্বান করছি, দেবীকে আহ্বান করছি। দেবতা পূজা কোথায় বাদ গেল? আমরা যে আচমন করছি সেখানেও বিষ্ণু স্মরণ হচ্ছে। আমরা সব জায়গায় পুজো অর্চা যে কোনো করতে গেলে সেখানে দেবতা এসে যাচ্ছে। তো দেবতার পূজা করা হবে না বা দেবতার পূজা বাদ দেব, এটা কখনোই সম্ভবপর নয়, যদি সনাতন পরম্পরা অনুযায়ী আমরা চলতে চাই। আমরা যে নিঃশ্বাসটা নিচ্ছি, আমাদের শাস্ত্র বলছে এটাও পবন দেবের এটা ক্রিয়া, অগ্নিটাও সেটা আমরা আহুতি দিচ্ছি, সেখানেও দেবতা ক্রিয়া রয়েছে। আমরা তুলসী দেবী, ওখানে বলছি তুলসী দেবীর জয়, অথচ আমরা বলছি দেবী দেব, আমরা পুজো করি না, কিন্তু তুলসী দেবী বলছি। সুতরাং ঘুরে ফিরে কথাটাই আসছে যে দেবতার পূজা অবশ্যই হবে। সুতরাং কৃষ্ণ ভক্তের ক্ষেত্রে দেবতার পূজা নিষেধ, এ ধরনের কথা শাস্ত্রসম্মত নয়, এটি অজ্ঞানতামূলক, অজ্ঞানতা প্রসূতই কথা। হ্যাঁ আশিস দা বলুন। দাদা, খুব সুন্দর কথা বললেন। আমরা দেবতার পূজা করার নিষেধ কি নয় সে বিষয়ে জানতে পারলাম। আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, এরপরে আমরা আবার পঙ্কজ মামার কাছে চলে যাব। সেটা হচ্ছে, গীতাকে নাকি দেবতাদের পূজা নিষেধ করা আছে গীতাতে, এই বিষয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ ধন্যবাদ। আসলে এটা নিয়েও একটা বিভ্রান্তি বলবো, সেইটি ছড়ানো হয়। পরম্পরাক্রমে যারা ভগবত গীতা অধ্যয়ন করেছেন এবং পরম্পরাক্রমে যারা আচার্য কর্তৃক ভাষ্য গীতা সেইগুলো পড়েছেন, আমাদের প্রাচীন আচার্যের ভিতরে আদি জগৎগুরু শঙ্করাচার্য কিংবা এরপরে বৈষ্ণব আচার্য যারা হয়েছে, শ্রীধর স্বামীর মতো প্রখর বিদ্বান যারা রয়েছে, এদের ভাষ্য করা গীতা, এমনকি গৌড়ীয় বৈষ্ণব পরম্পরাতেই যদি আমরা যাই, সেখানেও বলদেব বিদ্যাভূষণ কিংবা আমরা বলতে পারি বিশ্বনাথ চক্রবর্তী, এরকম যারা মহান বিদ্বান পণ্ডিত হয়েছেন, তাদের ভাষ্য সমন্বিত যদি গীতাগুলো আমরা পড়ি, তাহলে এই প্রশ্নগুলো আসে না। আসলে সমস্যা হচ্ছে যে আমরা অমুক তমুক অমুক অমুক এইসব গীতাগুলো পড়ছি, কিন্তু আমাদের প্রাচীন যারা আচার্য, আজকে যে ভগবত গীতার কথা বলছি, ভগবান শঙ্করাচার্যের কথা বলছি, নিম্বার্কাচার্যের কথা বলছি, এই সমস্ত আচার্যের ভাষ্য যদি আমরা না পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো না যে প্রকৃত পরম্পরাটা কি। এজন্য ভগবত গীতার এই প্রাচীন মান্য আচার্যের ভাষ্য যদি আমরা দেখি, তাহলে বুঝতে পারবো যে ভগবত গীতায় দেবতা পূজার নিন্দা সূচক যে কথাগুলো তোলা হয়, এগুলো প্রকৃতপক্ষে সত্য নয়। আমি কয়েকটা ভগবত গীতার শ্লোক বলছি। যেমন ভগবান গীতার ৩য় অধ্যায় বলছেন কর্মযোগে, তিনি বলছেন যে ইষ্টান ভোগান হি দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতা তৈর দত্যানা প্রদায়ভ্য ভুংতে স্তেনৈবাসা। ৩য় অধ্যায় ১২তম শ্লোক ভগবত গীতা। ভগবান কৃষ্ণ বলছেন যে দেবতার দত্ত বস্তু, দেবতার থেকে যা প্রাপ্ত হয়, সেইগুলো যদি সেই দেবতাকে সমর্পণ না করে গ্রহণ করা যায়, দেবতাকে নিবেদন না করে গ্রহণ করা যায়, তাহলে স্তেন এ ভাষা, তাহলে সে চোর হয়, চৌর্যবৃত্তি হয়, দেবতাকে অর্পণ করতে হবে। এবার গীতার ১৭তম অধ্যায় দেখুন, সেখানে আরো পরিষ্কার করে ভগবান বলছেন, তিনি বলছেন তপস্যার কথা।
শারীরিক তপস্যার বর্ণনা ভগবান কৃষ্ণ করছেন। তিনি বলছেন দেবা দ্বিজা গুরু প্রাজ্ঞা পূজনম শৌচ মার্জবম ব্রহ্মচর্যম অহিংসা চ শারীরম তপ উচ্যতে। শারীরিক তপস্যার বর্ণনা কৃষ্ণ ভগবান গীতার 17তম অধ্যায়ের 14 নং শ্লোকে বলছেন। তিনি বলছেন প্রথমেই দেবা দেবতার পূজা, দ্বিজ ব্রাহ্মণের পূজা, গুরু গুরুর পূজা, প্রাজ্ঞ মহাপুরুষের পূজা, এগুলো শারীরিক তপস্যা। এখন আরেকটা কথা আমি আপনাদের বলতে চাই যে এই যে দেব শব্দটা আছে, এটার আধুনিক কেউ কেউ ভাষ্যকার এরা দেব শব্দের অর্থ করেছে পরমেশ্বর ভগবান। অর্থাৎ দেব শব্দে যে দেবতার কথা, এখন দেবতার কথা বললে হয়তো দেবতার দিকে ঝুঁকে যাবে, এ কারণে তাকে ফেরানোর জন্য দেব শব্দে পরমেশ্বর ভগবান এগুলো আছে। কিন্তু আমি দুটো ভাষ্যের কথা বলি, যেমন গৌড়ীয় পরম্পরার যদি ভাষ্যের কথা বলি, তাহলে বলদেব বিদ্যাভূষণের কথা, সেই বলদেব ভাষ্যে যদি আপনার যাই, তাহলে দেব শব্দের ব্যাখ্যায় তিনি বলছেন বসু রুদ্র আদি, অর্থাৎ বসু এবং রুদ্র আদি দেবতার পূজা সেখানে বলছেন। এছাড়াও মধুসূদন সরস্বতী আমাদের বাঙালির ভিতর একজন প্রখ্যাত টিকাকার ভাষ্যকার, সাঙ্কর পরম্পরা, তিনিও দেব শব্দের যে ব্যাখ্যা সেখানে করছেন 17 অধ্যায়, ওখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দুর্গা সূর্য অগ্নি ইত্যাদির কথা বলছেন। তাহলে গীতার 17 অধ্যায়ে ভগবান শারীরিক তপস্যার বর্ণনা করতে গিয়ে বলছেন যে দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ, এই চতুর্বিধ ব্যক্তি অর্থাৎ দেবতার পূজা, ব্রাহ্মণের পূজা, গুরুর পূজা এবং প্রাজ্ঞ মহাপুরুষের পূজা, এগুলোকে শারীরিক তপস্যা বলে, এগুলো তপস্যার অন্তর্গত। ওই 17 অধ্যায় দেখবেন 3 ধরনের ব্যক্তির বর্ণনা ভগবান দিচ্ছেন, তামসিক ব্যক্তি, রাজসিক ব্যক্তি এবং সাত্ত্বিক ব্যক্তি। সেই বর্ণনায় ভগবান বলছেন যে 17 অধ্যায়ের 4 নম্বর শ্লোকে দেখতে পারবেন, সেইখানে ভগবান বলছেন যজন্তে সাত্বিকা দেবান যক্ষ রক্ষাংসি রাজসা ভূত প্রেত গণাংশ্চান্য যজন্তে তামসা জনা। তামসিক ব্যক্তিরা ভূত প্রেতের পূজা করে, রাজসিক ব্যক্তিরা যক্ষ রক্ষের পূজা করে, এবং সাত্ত্বিক ব্যক্তিরা দেবতার পূজা করে। তাহলে কোথায় দেবতার পূজা? হ্যাঁ, দেবতা ইত্যাদি শ্লোক রয়েছে, এগুলো হয়তো অনেকে বলতে পারেন যে ওখানে তো বলেছে কামনার দ্বারা প্রলুব্ধ যারা হয়েছে তারা ক্ষুদ্র ক্ষুদ্র দেবতার আরাধনা করে। হ্যাঁ, সেটা কামনার দ্বারা প্রলুব্ধ যারা হয়েছে তাদের জন্য বলছে। এখন কামনার দ্বারা প্রলুব্ধ হয়ে আমরা শুধুমাত্র যে ইন্দ্র অগ্নির পুজো করি তা নয়। আমি এখন ভগবান নারায়ণের বিগ্রহ সামনে রেখে কাম্য বস্তুর প্রার্থনা করছি, তাহলে আমার পূজা কি দেবতার পূজা হচ্ছে না ঈশ্বরের পূজা হচ্ছে? এটি বিচার্য বিষয়। এর পরবর্তীতে শ্রদ্ধেয় পঙ্কজ ভাদর এটি বিস্তারিত বলবেন। সুতরাং যখন কাম্য ভাব চলে আসে, দেবতা শব্দের অনেক রকম অর্থ পাওয়া যায়। যিনি দান করেন তিনিও এক অর্থে দেবতা। অর্থাৎ কামনাযুক্ত হয়ে ভজন করতে গেলে ভগবানের খণ্ডিত অংশ যখন কল্পনা হয়, সেই ক্ষেত্রে বলছেন। কিন্তু এর মানে এই নয় যে ভগবানের পুজো যদি আমি করি তাহলে সব দেবতা বন্ধ, বরং উল্টো পাওয়া যায় যে ভগবানের ভক্ত যারা রয়েছে বা ভগবানের পুজো যারা করবে তাদেরকে সকল দেবতা নিয়েই পুজো করতে হয়। আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর উদাহরণ বা চৈতন্য ভাগবত আদি থেকে কিছু কথা বলতে চাই, কারণ এটি নিয়েও চৈতন্য পরম্পরা বা চৈতন্য মহাপ্রভুর কথা বলেও অনেক কিছু বিভ্রান্তিকর কথা ছড়ানো হয়। দেখুন, চৈতন্য মহাপ্রভু সহ এর পূর্বে যারা হয়েছেন, যেমন ভগবান শ্রীকৃষ্ণ কিংবা ভগবান রামচন্দ্র, এই রকম যারা রয়েছে, এবং পরবর্তীতে যারা মহাত্মা মহাপুরুষ রয়েছে, সেটা আপনি বামাখ্যাপা ধরতে পারেন, ত্রৈলঙ্গ স্বামী ধরতে পারেন, রামকৃষ্ণ পরমহংসদেব ধরতে পারেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ধরতে পারেন, জগৎ বন্ধু সুন্দর ধরতে পারেন, এদের সমস্ত জীবন চরিত গুলো পড়ে দেখবেন তারা দেবতার নিন্দা তো কখনো করেইনি, উল্টে তারা তাদের জীবনে পাওয়া যায় যে কোনো না কোনো ভাবেই তারা দেবতার অর্চনা করেছে। সেটা ভগবান রামচন্দ্রের দুর্গাপূজা বলুন, ভগবান শ্রীকৃষ্ণের দুর্গাপূজাই বলুন, শ্রী চৈতন্য দেবের দেবী রূপ ধারণী বলুন, শ্রী রামকৃষ্ণের দক্ষিণেশ্বরে ভবতারণী পূজাই বলুন, ঠাকুর অনুকূল চন্দ্রের সরস্বতী আরাধনাই বলুন, এগুলো সব আছে, সব মহাপুরুষের জীবনে আপনার পেয়ে যাবে। সেই চৈতন্য মহাপ্রভুর ওখান থেকে আমি কিছু কোট করার চেষ্টা করছি। দেখুন, চৈতন্য মহাপ্রভুর জীবনীমূলক অনেক বই পাওয়া যায়, তার মধ্যে চৈতন্য ভাগবত একদম অন্যতম অথেন্টিক বলা হয়। সেইখানে চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডে 18তম অধ্যায়, এটা ম্যাক্সিমাম সংস্করণে 18তম অধ্যায়, সেইখানে একটা বর্ণনা পাওয়া যায় যে চৈতন্য মহাপ্রভু তার সমস্ত ভক্ত পার্শ্বদের নিয়ে তিনি লীলা করছেন, এবং সেই করতে গিয়ে তিনি নিজে দেবী রূপ অর্থাৎ প্রকৃতি রূপ ধারণ করলেন।
মহাপ্রভু প্রকৃতি বেশ ধারণ করলেন সেইখানে, এবং ওইখানে বর্ণনা হচ্ছে, ব্যাপদেশে মহাপ্রভু শিখায় সবারে, পাছে মোর শক্তি নিন্দা করে কোন জনে। লৌকিক বৈদিক যত কিছু বিষ্ণু শক্তি, সবার সম্মানে হয় কৃষ্ণের দৃঢ় ভক্তি। দেবদ্রোহ করিলে কৃষ্ণের হয় দুঃখ, গণসহ কৃষ্ণ পূজা করিলেই সুখ। চৈতন্য ভাগবত মধ্যখণ্ড 18তম অধ্যায়। সেখানে কি বলছে, যে মহাপ্রভু শিখাচ্ছেন, ব্যাপদেশে মহাপ্রভু শিখায় সবারে, কি শিখাচ্ছেন না, পাছে মোর শক্তি নিন্দা করে কোন, যদি কেউ মহাপ্রভুর অর্থাৎ ভগবানের শক্তির নিন্দা কেউ করে। লৌকিক বৈদিক যত কিছু বিষ্ণু শক্তি, বলা হচ্ছে যে লৌকিক দেবতাই হোক আর বৈদিক দেবতাই হোক, যা কিছু রয়েছে এ সব কিছু ভগবানেরই শক্তি, সবার সম্মানে হয় কৃষ্ণের দৃঢ় ভক্তি। বলছে এই সমস্ত কিছু ভগবানের যত শক্তি রয়েছে, অন্তরাঙ্গা বহিরাঙ্গা যা রয়েছে, এদের সম্মান করলে ভগবান খুশি হবে। দেবদ্রোহ করিলে কৃষ্ণের হয় দুঃখ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন। দেবদ্রোহ করিলে কৃষ্ণের হয় দুঃখ। বলছে দেবতাকে যদি কেউ দ্রোহ করে, নিন্দা করে, দেবতা দ্রোহী হয়, তাহলে কৃষ্ণ দুঃখ পায়। আর গণসহ কৃষ্ণ পূজা করিলে সুখে, সমস্ত পরিষদ দেব দেবতা যা রয়েছে এইগুলো সহকারে যদি ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা যায়, তাহলে সুখ লাভ হয়, তিনি সুখ পান, শান্তি পান। এটা চৈতন্য ভাগবতের কথা বলছি। এরপরেই দেখা গেল যে মহাপ্রভু প্রকৃতি বেশ হলেন, এবং তার যারা ভক্ত ছিল তারা মহাপ্রভুর স্তব করছেন। কি স্তব? খুব আশ্চর্য লাগবে হয়তো অনেকের কাছে। আজকে যারা মা কালীর মন্দিরে গিয়ে দেবী মায়ের স্তুতি করছেন, ত্বং বৈষ্ণবী শক্তি অনন্ত বীর্যা বিশ্বস্য বীজং পরমা সীমায়া সম্মোহিতং দেবী সমস্তমে তৎ বৈ প্রসন্না ভূমি মৃত্যু হেতু, চণ্ডীর কথাগুলো বলছে। এখন যারা কিছু শ্রেণীর, আমি সবার কথা বলছি না, হয়তো যারা মনে করছে যে আমরা বৈষ্ণব, তাহলে আমাদের বোধহয় দেবীর স্তুতি করা যাবে না, ওখানে যাওয়া যাবে না, তারা চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের 18তম অধ্যায়টা পড়ুন। মহাপ্রভু দেবীরূপ প্রকৃতি রূপ ধারণ করলেন, তার ভক্তরা স্তুতি করছেন। স্তুতি করতে গিয়ে দুটো লাইন সেখানে গুরুত্বপূর্ণ। তারা বলছে, দেবী রূপে প্রকৃতি রূপে মহাপ্রভুকে বলছেন যে তুমি যে করাহ ত্রিজগতের সৃষ্টি স্থিতি, তোমা না ভজিলে পায় ত্রিবিধ দুর্গতি। ভক্তরা বলছেন প্রকৃতি রূপী অর্থাৎ পরমেশ্বর এর প্রকৃতি রূপ, শক্তি রূপ, যে দুর্গা বলুন কালী বলুন যা, এই প্রকৃতি রূপকে বলছেন যে তুমি যে করাহ ত্রিজগতের সৃষ্টি স্থিতি, আর তোমা না ভজিলে পায় ত্রিবিধ দুর্গতি। অর্থাৎ যারা প্রকৃতির আরাধনা করে না, যারা শক্তির আরাধনা করে না, শক্তির ভজনা করে না, তারা ত্রিবিধ দুর্গতিতে পতিত হয়। এটা স্বয়ং চৈতন্য মহাপ্রভুর প্রত্যক্ষ পার্ষদরা বলছেন চৈতন্য ভাগবতের মধ্যখণ্ড। তাহলে যেটা মোদ্দা কথা বোঝা গেল, যে আমাদের সমাজে বিভ্রান্তিগুলো ছড়ানো হচ্ছে এবং এগুলো ভুল বোঝানো হচ্ছে। শাস্ত্রাদিতে এবং মহাপুরুষের জীবনে এগুলো পাওয়া যায় না। অবশ্যই শ্রীমৎ ভগবত গীতাতেও দেবতা পূজার কথা বলা আছে। হ্যাঁ, কেবলমাত্র যারা কামনা বাসনায় প্রলুব্ধ হয়ে দেবতার আরাধনা করে, এই কামনা পূর্তির জন্য এই কামনা পূর্তির জন্য কিন্তু ঈশ্বর ভাবনা যাদের ভিতরে নাই, ক্ষুদ্র ক্ষুদ্র কামনা সম্পন্ন হয়ে যারা কেবলমাত্র ওইটাতেই আসক্ত, তারা দেবলোকে যায়, আবার পুনর্জন্ম হয়, এগুলো ভগবত গীতাতে আছে। কিন্তু যারা প্রকৃত ভগবানের ভক্ত, তারা ভগবানের শক্তি মনে করে সমস্ত দেব দেবতাকে সম্মান করেন এবং সকলকে সম্মিলিত করে ভগবত আরাধনা করেন। অতএব দেবতা পূজা, ভগবত আরাধন উভয়ই শাস্ত্র সম্মত, উভয়ই শাস্ত্রে সুনির্দিষ্ট করা আছে। ধন্যবাদ দাদা, খুব সুন্দর আলোচনা।